প্রিয় বন্ধুরা, দেখুন এত সুন্দর দৃশ্য। এই জাফলং, সিলেট জাফলং প্রতি মাসে এই মাসে ঘুরতে যায়। এত সুন্দর বাংলাদেশে একটা দৃশ্য ছিল, এই দৃশ্যটাও শেষ করে দিল। মানুষ কত নিচে নামতে পারে, নামলে এই কাজটা করে। মানে বাংলাদেশের মানুষে অন্য অন্য রাষ্ট্রের মাসে নিন্দা করতেছে, নিন্দা। মানে কত নিচে নামতে পারে বাংলাদেশের মানুষ। এই পাথরগুলো বেচ্চা খাওয়া হইছে। মানে এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর প্রকৃতিটা মানুষের চোখে লাগলো না। ফিরা জন্মে যারও বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতিরা হবে বা ছেলে মেয়ে হবে, এরা তো এটি বুঝবই না এত সুন্দর জায়গা আছে। এই জায়গা বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে এরা চিনবই না, কোনো দিন জানবই না। এরকম করছে, ধ্বংস করে দিতেছে দেশটারে। দেশটা কি ছিল আর কি হইতাছে। আর কত নিচে নামবো বাংলাদেশের মানুষ। এত সুন্দর দৃশ্যগুলি শেষ করে দিতেছে। তারপর আর কি বিক্রি করব? মাটি নিয়ে নিয়ে বিক্রি করব অন্য রাষ্ট্রে? কি করব আর কি কইরা খাইব বাংলাদেশের মানুষ? আর কত নিচে নামতে পারে? পারলে এই জিনিসটা করতে পারে। মানুষের কি মানে এত নিচে নামছে বাংলাদেশের মানুষ, ধারণার বাইরে। অন্য অন্য রাষ্ট্রের মাসে এত নিন্দা করতেছে, কর ধারণা নাই। মানে ভাষায় প্রকাশ করা যাইতেছে না, এরকম নিচে নামলে এই কাজটা করতে পারে। এত সুন্দর এই পাথরগুলি উঠাইছে মাটির থেকে গাথা করে উঠাইছে। ফিরা যে আবার জন্ম হইব আরও পাথর, এটার রাখে না, অস্তিত্বই রাখে না। এইভাবে উঠানো হয়েছে। মানুষ কেমনে পারে এত কিছু এরকম করতে? এত নিচে কেমনে পারে? দেশটারে তো ধ্বংস করে লাইলো। 6 মাস আগে, 6-7 মাস আগেও কত সুন্দর ছিল। মানুষে গেছে ঘুরতে সিলেটে, এইভাবে জাফলং দেখতে গেছে, কত সুন্দর দৃশ্য মানুষ উপভোগ করছে। আর এটা কি